ওই আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলে, আজরাইল রে যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও, যাইয়া বেয়াদবি করবা না, সর্বপ্রথম যাইয়া আমার বন্ধুর কাছে সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবে আমার বন্ধুকে সালাম দিবা, সালাম দেওয়ার পরে অনুমতি নিয়ে ঘরে ঢুকবা, ঘরে ঢুকার পরে অনুমতি নিবা, বলবা আল্লাহ তাআলা তার হাবিবকে তার দিদারের জন্য ডেকেছে। হাবিবে মুস্তাফা যদি রাজি হয় তাহলে তুমি হাবিবের জান কবজ করবা, কন্যা সুবহানাল্লাহ। হাবিবে মুস্তাফা যদি রাজি হয়ে যায় তাহলে তুমি হাবিবের জান তথা রূহ কবজ করবা। আর হাবিবে মুস্তাফা যদি রাজি না হয় হাবিবে মুস্তাফা রূহের মধ্যে তুমি হাত দিবা না। আল্লাহর হাবিব প্যারা নবী নূর নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মান এত বেশি, এত সম্মান, এত ইজ্জত আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছে। অন্য কোন নবী ও রাসূলদেরকে শান মান মর্যাদা ইজ্জত দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মদিনাতে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় রয়েছে, আজকে 3 দিন অসুস্থ অবস্থায় যখন রয়েছে, মালাকুল মউত আজরাইল তখন ঘরের দরজার মধ্যে কণা রয়েছে। ঘরের দরজার মধ্যে যখন টোকা দিয়েছে, টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলেছে মা ফাতেমা ঘরের দরজা খুলে সাথে সাথে দেখে বিকট চেহারার এক লোক, তার পা গুলা জমিনে, তার মাথা দেখা যায় আসমানে। মা ফাতেমা একটা চিৎকার দিয়ে দৌড়ায়া ভয় পেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যে বললেন বাবাজি ঘরের দরজার মধ্যে করেন আনলো। আমি দরজা খুললাম, বলে দেখি এমন বিকট চেহারার একটি মানুষ, যার পা গুলা দেখা যায় জমিনে, তার মাথা দেখা যায় আসমানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে এমন মানুষ, কে আসছে আপনার কাছে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর বুঝতে আর বাকি রইল না যে মালাকুল মউত আজরাইল চলে এসেছে। তিনি বললেন, ও মা ফাতেমা, আজকে যিনি তোমার বাবার কাছে এসেছে তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনি আল্লাহর একজন ফেরেশতা। বলে আল্লাহর একজন ফেরেশতা? এমন ফেরেশতা তো আর কখনো দেখি নাই। বলে এমন ফেরেশতা মানুষের কাছে জীবনে একবার আসে। বলেন না সুবহানাল্লাহ। ও মা ফাতেমা, আজকে যিনি এসেছেন তিনি অন্য কোনো ফেরেশতা না, ইসরাফিল নাম, মিকাইল না, জিব্রাইল নাম, তুমি তাকে আর কখনো দেখো নাই। আজকে তিনি সাক্ষাৎ দিয়েছেন, দেখা দিয়েছেন, কারণ হচ্ছে তিনার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। এই আজরাইল যার কাছে যখন আসবে তখন বুঝতে হবে যে তার সময় শেষ হয়ে গেছে। আজকে আজরাইল এসেছে মা আমার ঘরে, কারণ একটাই, আমি আল্লাহর দিদারে যাইতে হবে। কন্যা সুবহানাল্লাহ। এখনো আজরাইল ঘরে ঢুকে নাই, কারণ আল্লাহ বলেছে ঘরে ঢুকতে অনুমতি নিয়ে ঢুকার জন্য, শুধু ঢুকার সময় সালাম দিয়েছে, এখনো ঢুকে নাই, অনুমতি পায় নাই, আজরাইলও ঘরে ঢুকে না। কন্যা সুবহানাল্লাহ। কেমন শান, কেমন মান, কেমন মর্যাদা আল্লাহ তার হাবিব মুস্তাফাকে দিয়েছে। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত শান, এত মান মর্যাদা দিয়েছে। এই কথা শোনার পরে মা ফাতেমার আর বুঝতে বাকি রইল না, হায় রে, আমাদের কাছ থেকে হয়তো আমার বাবা বিদায় নিয়ে যাবে। এই চিন্তা চেতনা মনের ভিতরে ধারণ করে ঘর থেকে বাইরে হয়ে একটা দৌড় দিলেন। ওই বাচ্চা কাচ্চারা যেখানে খেলাধুলা করে ওই জায়গায় গেলেন। যাওয়ার পর যায় বলতেছে, ও হাসান, ও বাবা হোসেন, তোমরা এখানে মাঠের মধ্যে খেলাধুলা করো, ওই দিকে তো তোমার নানা ওই রবের ডাকে সাড়া দিয়ে চলে যাইতেছে। কন্যা আল্লাহু আকবার। তোমরা এখানে খেলাধুলা করো, ওই দিকে তোমার নানা ওই তোমার নানার রবের ডাকের সাড়া দিয়ে
ওই দিকে তো চলে যাচ্ছে। তোমাদের যদি কিছু বলার থাকে, জানার থাকে, জেনে নাও, বলার থাকলে বলে নাও, শেষ আদরটুকু যদি করার থাকে তাহলে তোমরা তাড়াতাড়ি আসো, এখানে বসে থাইকো না। মা ফাতেমার কাছ থেকে এই কথা শোনার পরে ইমাম হাসান ইমাম হুসাইন হাউ মাউ করে কাঁদতে কাঁদতে দৌড়াইয়া ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারকে আসলেন। হুজরা মুবারকে আসার পরে তিনি দেখতে পাইলেন আজরাইল ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পা মুবারকের সামনে দাঁড়ানো আছে। এখন আর বিকট ওইভাবে ওইরকম চেহারা নাই, বিশাল আকৃতি নাই, সাধারণ রহমতি একটা মানুষের মতো নুরানি চেহারা নিয়া ওই কদমের কাছে দাঁড়ায় আছে। ইমাম হাসান ইমাম হুসাইন বললেন, ও নানাজি, নানাজি গো, ও নানাজি, আজকে বুঝি আপনি চলে যাইবেন? এই লোকটাকে, এই লোকটা নাকি আমার মা থেকে শুনলাম এই লোকটা নাকি আজরাইল। ওই নানা ভাই, সত্যি শুনেছ, এই লোকটা এমন এক লোক যেই লোকটা মেয়ে থেকে বাবাকে চিনায় নাই, বাবা থেকে মেয়েকে চিনায় নাই, নাতি থেকে নানাকে নিয়ে যায়, নানার কাছ থেকে নানার কাছ থেকে নাতিকে নিয়ে যায়। এই লোক এমন লোক আসার আগে কখনো কারো কোনোদিন পারমিশন নেয় না। এটার নাম হচ্ছে মালাকুল মউত। এই কথা নানার মুখ থেকে শোনার সাথে সাথে ইমাম হাসান কান্দে, ইমাম হুসাইন কান্দে, হযরতে আলী কান্দে, মা ফাতেমা কান্দে। ওই কান্নার রুলটা এত বেশি ছিল, পৃথিবীতে অনেক মানুষের জান ওই আজরাইল কবজ করেছে। কোনদিন আজরাইলের চোখে কন্দন আসে নাই, কান্না আসে নাই, চোখে পানি আসে নাই। এমন হৃদয় বিদারক অবস্থা দেখার সাথে সাথে ওই আজরাইলও কান্না শুরু করে দিলেন। বলে সুবহানাল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মরণের নিদান কায়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নেকির আসিয়া সওয়াল করবে বসায়া, বলে না, মুনকার নেকির আসিয়া সওয়াল করবে বসায়া, থাকিবেন নবী গো আমাদের পাশেতে, লইয়েন গো নবীজি গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মা ফাতেমা কান্দে, ইমাম হুসেন কান্দে, ইমাম হাসান কান্দে, শের খুদা আলী কান্দে, জিব্রাইল, আজরাইল, মিকাইল, আল্লাহর আসমানের যত ফেরেশতারা রয়েছে এই দৃশ্য দেখার পরে সকলে কান্নাকাটি শুরু করে দিল। আজরাইল ডেকে বলে, বারি আলাইহি তাআলা, হাবিবে মুস্তাফার রূহ আমি কবজ করব কি? দুনিয়ার জমিনে হাজার লক্ষ কোটি মানুষের রূহ আমি কবজ করেছি, এমন হৃদয় বিদারক কষ্ট আমার হয় নাই, আজকে আমারও কন্দন চলে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল সাবধান সাবধান, বেয়াদবি করিস না। হাবিবে মুস্তাফা যদি অনুমতি দেয়, হাবিবে মুস্তাফাকে আগে জিজ্ঞাসা করো, হাবিবে মুস্তাফা কি দুনিয়াতে থাকতে চায় না আল্লাহর দিদারে যাইতে চায়, এটা জিজ্ঞেস করো। জিজ্ঞেস করার পরে হাবিবে মুস্তাফা যদি দুনিয়াতে থাকতে চায়, হাবিবে মুস্তাফার হায়াতকে আরো বৃদ্ধি করে দেওয়া হবে, হাবিবে মুস্তাফাকে দুনিয়াতেই রাখা হবে। তুমি জিজ্ঞেস করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি ক্ষমা করবেন, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার রূহ কবজ করার জন্য, তবে বলেছেন আপনি কি দুনিয়াতে যদি থাকতে চান তাহলে আপনার রূহ কবজ না করে আমি চলে যাব। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষের ক্ষেত্রে এমনটা হয় নাই, শুধু একমাত্র রহমতের নবী, মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর বেলায় এই ঘটনাটা ঘটেছে, অলৌকিক ঘটনা।
যে আজরাইল ফেরেশতাও কি করে হাবিবের কাছে অনুমতি নিতে চায়। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তোমারে পাঠাইছি? বলে, হ্যাঁ আল্লাহ আমাকে পাঠাইছে। তাহলে ঠিক আছে, তুমি তোমার সময় মতো তুমি তোমার আল্লাহর হুকুমটা পালন করে দাও। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম পালন করে দাও। ওই আজরাইল যখন অনুমতি পাইয়া আদবের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারকের কাছে গেলেন, যাইয়া ডান হাতের শাহাদাত আঙ্গুলটা যখন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে এভাবে রাখলেন। রাখার পরে রহমতের নবী, মায়ের নবী একটা চিৎকার দিয়ে বলতেছে, ও আজরাইল দাঁড়াও দাঁড়াও, একটু পরে আমার জান কবজ করো, আগে আমার কথাটা শুনে নাও। কয়, তুমি আমার উপরে কি রাখলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উপরে তো আমি এমন কিছু রাখি নাই, ডান হাতের শাহাদাত আঙ্গুলটা রাখছি। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। তাইলে ডান হাতের শাহাদাত আঙ্গুলটা যে রাখলা, আমার তো মনে হয় উহুদ পাহাড়টা সহ 7 আসমানটা আমার উপরে ভেঙে পড়েছে। কন্যা সুবহানাল্লাহ। ও আজরাইল দাঁড়াও, আমার রূহটা নেওয়ার আগে আমাকে আগে বলো, ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে যেভাবে তুমি রূহ কবজ করেছ বা ভবিষ্যতে যাদেরকে করবা, আমার মতো তাদের কি এমন কষ্ট হয় নাকি? তিনি উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর সব থেকে কম কষ্টদায়ক অবস্থান হচ্ছে আপনার থেকে এত কম কষ্টর রূহ আর কোনোদিন কারো আমি অতীতেও করি নাই, ভবিষ্যতেও করব না। সব থেকে কম কষ্ট হচ্ছে আপনার। কন্যা সুবহানাল্লাহ। আজরাইলকে হাবিবে মুস্তাফা ডাক দিয়ে বলেন, ও আজরাইল, তুমি আমার জান কবজ করবা, একটু পরে অফ রাখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো এখনই বললেন জান কবজ করার জন্য। হ্যাঁ, তুমি জান কবজ করিও, তবে একটু অফ রাখো, আল্লাহর কাছে একটু যাও, যাইয়া আল্লাহকে বলো, ও বারি আলাহি তাআলা, দুনিয়ার যত আশিকে রাসূল আমার উম্মতি মুহাম্মদি হবে, সব আশিকে রাসূল উম্মতি মুহাম্মদি মরার সময় তো এমন কষ্ট হবে, কয় তার থেকে বেশি কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কাছে আর কি বলবো? নবী ডাক দিয়ে বলে, ও আজরাইল, যাও যাও যাও, আমার আল্লাহর কাছে যাইয়া বলো, সারা দুনিয়ার আমার আশিক উম্মতি মুহাম্মদি যারা থাকবে, মৃত্যু যন্ত্রণা যত হয়, সকলের মৃত্যু যন্ত্রণাটা আজকে আমি নবীকে দিয়া দাও, তারপরেও আমি নবীর উম্মতে মুহাম্মদীদেরকে আমি কষ্ট দিতে দিব না। বলেন না সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বিদায়ের বেলাও নবী শুধু বলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে 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 এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু কান্না করতেছে আর বলতেছে, ও আজরাইল, আল্লাহর কাছে যা বলো, হাজার হাজার কোটি কোটি আমার যে গুনাহগার উম্মত রয়েছে, তাদের মৃত্যুর সময় যেই যন্ত্রণা হবে, এই যন্ত্রণাটাও আমাকে দিয়া দাও। আজরাইল আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে আজরাইল বললেন, ও আল্লাহ, আপনার হাবিবে মুস্তাফা তো বলতেছে সারা দুনিয়ার আশিকে রাসূল যারা যারা উম্মতে মুহাম্মদী, তাদের মৃত্যুর সময় যেই কষ্ট হবে, ওই কষ্টটুকু যেন নবীকে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল রে, এটা তো এমন মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, আমি তো এই নবীকে রহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। যাও যাও, হাবিব যেহেতু চেয়েছে আশিকে রাসূল উম্মতি মুহাম্মদীদের কষ্ট যেন তাকে দেওয়া হয়, আপনি এখন তুমি এই মুহূর্তে যাও, আমার হাবিবের কাছে যাও, যাইয়া হাবিবকে জানাই দাও যে হাবিবে মুস্তাফার ওই যেই উম্মত গুলা আশিক থাকবে, যারা নবীর প্রেমিক থাকবে, তাদের রূহটাকে আমি কোনো কষ্ট দিয়া নেব না। কন্যা সুবহানাল্লাহ। তাদের রূহটা আমি কোনো কষ্ট দিয়ে নেব না। যখন এই সংবাদটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কানে এসে পৌঁছলো, আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছে আপনার আশিক উম্মতি মুহাম্মদী যারা হবে, আশিকে রাসূল
রাসূল যারা হবে, আপনি নবীর প্রেমিক যারা হবে, তাদের মৃত্যুর সময় আর কোনো কষ্ট থাকবে না। কয় না না রে আজরাইল রে, আবার আল্লাহর কাছে জিজ্ঞেস করো তাদের মৃত্যুটা কেমনে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, শুধু উম্মত যেন মৃত্যুর সময় কোনো কষ্ট না পায়। কন্যা সুবহানাল্লাহ, উম্মত যেন মৃত্যুর সময় কোনো কষ্ট না পায়। পাগল পারা হয়ে গেলেন, উম্মতের জন্য দেওয়ানা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আজরাইল ডাক দিয়ে কয়, ও আল্লাহ তাআলা, হাবিব তো জানতে চেয়েছে এখন ওই আশিকে উম্মতি মুহাম্মদীদের জন্য কেমন আপনার কষ্টটা কেমন হবে জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি নিশ্চিত থাকেন, আটা ময়দা গুলাইলে, আটা গুলাইলে যেভাবে আটাটা একদম নরম হয়ে যায়, এই আটার ভিতরে যদি একটা চুল পড়ে আর ওই চুলটা টান দিয়া তুলতে যেমন কোনো কষ্ট হবে না, আটাও উদ্দেশ পাবে না, ঠিক সেমনি ভাবে তেমভাবে ওই সেম অবস্থায় আপনার আশিকে উম্মতি মুহাম্মদী যারা হবে তাদের রূপটা কবজ করব, আজরাইল কবজ করবে, তারা কোনো টের পাবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আটা গুলানো আটার মধ্যে থেকে একটা চুল টান দিয়া বাইর করলে যেমন আটার কোনো সমস্যা হয় না, ঠিক তেমনি ভাবে ওই আশিকে রাসূল উম্মতি মুহাম্মদী থেকে দেহটা থেকে রূহটা এভাবে নেওয়া হবে, সে কোনো টের পাবে না। কয় না না, আল্লাহ তাআলা আরো সহজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হাবিব গো আমি বুঝি, আমি জানি আপনি উম্মতের জন্য পেরেশান, তো উম্মতের জন্য পেরেশান আপনাকে আরেকটু আশ্বস্ত করতে চাই, এক গ্লাস থেকে আরেক গ্লাসে পানি রাখলে কোনো সমস্যা হয়নি। আল্লাহ হাবিব বলে, না আল্লাহ তাআলা কোনো তো সমস্যা হয় না। কয় ঠিক আছে, এক গ্লাস থেকে আরেক গ্লাসে পানি রাখলে যেমন কোনো সমস্যা হয় না, এই গ্লাস থেকে ওই গ্লাসে পানি একদম সহজ সরল ভাবে নিয়ে যাওয়া যায়, ঠিক তেমনি ভাবে ওই এক গ্লাস থেকে আরেক গ্লাসে পানি নেওয়া যেমন সহজ, তার থেকেও বেশি সহজ করে দেব আপনার উম্মত যারা আশিকে রাসূল হবে। কন্যা সুবহানাল্লাহ, আশিকে রাসূলের মৃত্যু এত সহজ করব, আল্লাহর হাবিবের মন শান্ত হয় না। কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী, রহমতের নবী, মায়ার নবী, জিন্দা নবী, নূরের নবী ডাক দিয়ে কয়, না আল্লাহ আরো আশ্বস্ত করতে হবে। কয় ঠিক আছে, যান যান, আপনাকে আমি আরো আশ্বস্ত করে দিলাম, যারা আপনার আশিকে রাসূল উম্মতে মুহাম্মদী হবে তারা মৃত্যুর সময় আপনি নবী হাজির হইয়া যাইবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হাজির হইয়া যাইবেন। আপনি নবীর নুরানি চেহারা মুবারক দেখে দেখে মুস্কি হাসি দিবে আর শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, বিন্দু পরিমাণ কষ্ট তার হবে না। আল্লাহ যখন ওই উম্মতি মুহাম্মদীর মৃত্যুর ব্যাপারে, আশিকে রাসূলের মৃত্যুর ব্যাপারে এমন আল্লাহ রাব্বুল আলামিন কমিটমেন্ট করলেন, ওয়াদা দিলেন, তখন আজরাইলকে বলে, ও আজরাইল এবার তোমার হাবিবের রূহটা তুমি কবজ করে নাও। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক নেওয়া হলো। রূহ মুবারক নেওয়ার পরে আজরাইল এই রূহ মুবারকটা নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ওই সপ্তম আকাশে আরশে আজিম, লা মাকাম, লৌহে মাহফুজ, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের যত জায়গা আছে সকল জায়গায় নিয়ে শুধু দৌড়াদৌড়ি করতেছে, ওই রূহটা রাখার মতো কোনো স্থান আর পাচ্ছে না। কন্যা সুবহানাল্লাহ, ওই রূহ মুবারক রাখার মতো কোনো স্থান নাই। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ তাআলা, হাবিবে মুস্তাফার রূহটা তো এখন নিয়েছি, হাবিবের মুস্তাফার রূহটা কি ইল্লিনে রাখবো না সিজ্জিনে রাখবো, কোথায় রাখবো এটা তো আর বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকটা নিয়ে আমি তো পেরেশান হয়ে গেলাম, এখন এই রূহ মুবারকটা আমি কোথায় রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও আমার আজরাইল, তোমাকে হুকুম করেছি রূহ মুবারক আনার জন্য, এটা সত্য, কিন্তু দুনিয়ার চলাফেরা করার সময় দুনিয়ার একটা রুলস নীতি আমি অবলম্বন আমি নিয়ে গেলাম, কিন্তু আজকে যখন
দুনিয়ার কোনো জায়গায় হাবিবের রূহটাকে রাখার মতো জায়গা পাও না। প্রথম আসমানে কোনো জায়গা নাই, দ্বিতীয় আসমানে কোনো জায়গা নাই, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম কোনো জায়গায় যেহেতু হাবিবের রূহ রাখার মতো এমন কোনো জায়গা খুঁজে তুমি পাও না। পাইবা কোত্থেকে? হাবিবের রূহ রাখার মতো কোনো জায়গা তো আমি আল্লাহ রাখি নাই। কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ, তোমার খেলা তো বুঝলাম না, তাহলে এই রূহ নিয়ে আমি কই যাব? আমি তো পেরেশান হয়ে যাচ্ছি, রূহটাকে তো রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল রে, হাবিবে মুস্তাফার রূহটাকে রাখার মতো এমন কোনো জায়গা আমি আল্লাহ রাখি নাই, তবে যেখান থেকে এনেছো ওই জায়গাটাই হচ্ছে পারফেক্ট জায়গা। ওই জায়গায় হাবিবের রূহটাকে আবার সিনার ভিতরে দিয়া দাও। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিবের রূহটাকে সিনার মধ্যে দিয়া দাও। আজরাইল দেরি করলেন না। এই আজরাইল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম গোটা দুনিয়া ৮০,০০০ আলম ঘুরে ফেলেছে, কোথাও জায়গা পায় না। এই সময়টা অল্প কিছুক্ষণ সময় ব্যয় হয়েছিল, ঘন্টা দেড়েক সময় ব্যয় হয়েছিল। এই ঘন্টা ২ ঘন্টা সময়ের ভিতরে এদিকে তো আলী কান্দে, মা ফাতেমা কান্দে, ইমাম হাসান কান্দে, ইমাম হুসেন কান্দে, সব সাহাবীরা কান্দতেছে, কান্নাকাটির রোল পড়ে গেল। হায় রে আল্লাহ, নবী দুনিয়াতে নাই, এখন আমরা কি করব? হাউমাউ করে কাঁদতেছে। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দিলেন। গোসল দেওয়ার পরে এখন চিন্তা করলেন যে কি করবেন, কিভাবে জানাজা পড়বেন। এখন চিন্তায় পড়ে গেলেন যে কি করবেন। হাবিবে মুস্তাফা, আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু হাবিব তো মরার সময় শুধু রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে কেঁদেছে। আর আজরাইল রূহ নিয়েছে। আর হাবিবের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের নবী ও রাসূল, এটা আমরা বিশ্বাস করি। আর হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার নবী। কন্যা সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কালিমা আমাদের কালিমা এক নয়। নবীর কালিমা আমাদের কালিমা যেহেতু এক নয়, নবীর রূহ কবজ করা আমাদের রূহ কবজ করা যেমন এক নয়, আমার আপনার মতো সাধারণ মানুষও নবী নয়। ঠিক কিনা বলেন? নবী অসাধারণ, বেমিসাল, তার কোনো তুলনা হতে পারে না। ওই রহমতের নবীর কোনো তুলনাই হতে পারে না। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো কাঠমোল্লা থেকে শুরু করে যত ধরনের অন্য পন্থার ব্যক্তি রয়েছে, তারা রসুলকে যদি আমার আপনার মতো সাধারণ মানুষ বলে, ঈমান থাকবে? ঈমান থাকবে না। নিঃসন্দেহে বেঈমান কাফের হয়ে সে মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে এমন নবী, তিনি হচ্ছেন রহমতের নবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে সামনে ওই শোয়ানো অবস্থায়, কাফনের কাপড় পরা অবস্থায় এখন সাহাবীরা টেনশনে পড়ে গেলেন যে কি করবেন। অন্যান্য সকল মানুষদেরকে তো জানাজা পড়ানো হয়, এখন রসুলের তো জানাজা দরকার আছে না নাই? যেরকম জানাজা দরকার আছে না নাই? সাহাবীরা পেরেশান হয়ে গেলেন। নবী তো মরার আগে বলেও যায় নাই যে আমার মরার পরে কে তার জানাজা পড়াইবে। সকল কিছুর ভবিষ্যৎবাণী রহমতের নবী করে গেলেও তার মৃত্যুর পরে তার লাশটা কি করবে এটা বলে নাই। তবে বলেছে আমি মৃত্যুবরণ করার পরে যেখানে আমি মারা যাব, ওফাত নিব তথা পর্দা নিব, সেখানে আমাকে সমাহিত করবা। তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এখন মসজিদে নববীতে শুয়ে আছেন, যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন সেখানেই তার রওজা মুবারক হয়েছে। বলে সুবহানাল্লাহ। এখন জানাজা কে পড়াবে অনুমতি দেয় নাই। রসুল যখন অসুস্থ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবর্তে নামাজের ইমামতি কে করবে অনুমতি দিয়েছিলেন আবু বকরকে, কিন্তু নামাজের জানাজা কে পড়াবে অনুমতি তো দেয় নাই। সকলে পেরেশান হয়ে এইজন ওইজনের কাছে বলতেছে অমুকে জানাজা পড়াইবে, অমুকে জানাজা পড়াইবে, অমুকে জানাজা পড়াইবে। এভাবে যখন সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, এমন সময় আল্লাহর আরশ থেকে গায়বী আওয়াজ আসলো, ওরে দুনিয়ার মানুষেরা ও সাহাবীরা রে, তোমাদের কালিমা আর নবীর কালিমা এক না। তোমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা ওই নবীর উপরে কালিমা পড়ে ঈমানদার হয়েছো বিদায় তোমরা
তোমাদের জন্য জানাজার নামাজ ফরজে কিফায়া তথা ফরজ, কিন্তু নবীর কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, তাহার জন্য জানাজার নামাজ ফরজ না। ও আল্লাহ, তাহলে কি করব? গায়বী আওয়াজ এসে বলে, ফেরেশতারা আসলেন। ফেরেশতারা এসে ওই নবীকে ইয়া নবী সালাম আলাইকা, নবীর উপরে দুরূদ পড়ে পড়ে ওই নবীজির লাশটাকে ওই কাফনের কাফন পরানো অবস্থায় নবীজির লাশটা যখন খাটের মধ্যে আসে, ওই ফেরেশতারা কি করলেন? আল্লাহর হুকুমে সকল ফেরেশতারা এসে নবীজিকে তোয়াফ করতেছে আর বলতেছে, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে তোয়াফ করতেছে আর নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতেছে। কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী দিল আল্লাহ, কেমন নবী পাইলাম আমরা। যখন ফেরেশতারা প্রকাশ্যে ভাবে দুরূদ ও সালাম পড়তেছে, সাহাবীরা দেখলো, ওরে আল্লাহ, আমার নবীকে যেহেতু এভাবে ফেরেশতারা কি করতেছে? তোয়াফ করতেছে আর সালাম দিতেছে, তাইলে বোঝা গেল নবীকে এভাবে তোয়াফ করতে করতে, দুরূদ পড়তে পড়তে, দুরূদ ও সালাম দিতে দিতে কবরস্থ করতে হবে। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবী, মায়ের নবী, দু জাহানের বাদশা নবী, নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের মধ্যে, সিনার মধ্যে যখন ওই রূহটাকে দেওয়া হলো, দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, আলী তারা দেখতে পাইলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মুবারক নড়তেছে। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে হাজারো মানুষ রয়েছে যারা বলে আমার নবী নাকি মরা নবী। আসলে বলেন তো, নবী কি মরা নবী না জিন্দা নবী? জোরে বলেন, মরা নবী না জিন্দা নবী? নূর নবী জিন্দা নবী। মরা নবী হইলে যদি মরাই হইতো তাহলে তার জানাজা হইতো, যদি মরা হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন রহমাতাল লিল আলামিন, কিয়ামত পর্যন্ত ওই দুনিয়ার সকল যাহা কিছু রয়েছে সকল কিছুর রহমত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনাকে ওই রূহটাকে দেওয়া হলো। রূহ দেওয়ার পরে তিনার ওই জবান মোবারক থেকে শুধু আসতেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই শব্দ যখন শুনতে পাইলেন, দেখতে পাইলেন নবীজির ঠোঁট মোবারক এভাবে নড়তেছে, আবু বকর বলে, খোদা কি কসম, আমি দেখে দৌড়ে গেলাম, আমার ডান কানটা নবীজির জবান মোবারকের সামনে যখন এভাবে ধরলাম, দেখতেছি হাবিবে মুস্তাফা বলতেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আর নবী একটা মুস্কি হাসি দিলেন। আবু বকর বললেন, যেহেতু নবী মুস্কি হাসি দিয়েছে, আবার বলেছেন উফাদের পরে, পর্দা নেওয়ার পরে হাবিবে মুস্তাফাকে ওই মা আয়েশার ঘরের মধ্যে দাফন করার জন্য, মসজিদে নববীর পাশে দাফন করার জন্য বলেছে। যেহেতু দাফন করার জন্য বলেছে, আর যেহেতু ফেরেশতারা এভাবে এসে এসে তোয়াফ করে করে দুরূদ পড়ে পড়ে নবীজির উপরে সালাম দিয়ে দিয়ে তোয়াফ করতেছে, তাহলে নবীর জানাজা যেহেতু কারোর পড়াইতে বলে নাই, তাহলে আমরাও কেউ নবীর জানাজা পড়াবো না, আমরাও এভাবে কি করব? তোয়াফ করব। সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারকটা রেখে এভাবে চতুর্পাশে ফেরেশতারা তোয়াফ করে করে দুরূদ পড়েছে। তারপরে সাহাবায়ে কেরামরা এভাবে কি করছে? তোয়াফ করে করে এভাবে দুরূদ পড়ে পড়ে তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা মুবারকের মধ্যে শোয়াই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী কি আমার মতো আপনার মতো মানুষ? আমার মতো আপনার মতো সাধারণ মানুষ যদি কেউ বলে, তাহলে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। আমার মতো আপনার মতো যারা বলে যে নবী আমার মতো আপনার মতো, মুসলমান কুল্লু মুসলিম আকুল মুসলিমও, এক মুসলমান অপর মুসলমানের ভাই, কেউ যদি বলে যে নবীও আমাদের ভাই, ভাই চাচা জেড়ার মতো, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ভাইজান, ঈমান নিয়ে কবরে যাব, ঈমান নিয়ে কবরে যাব, ঈমান নিয়ে কবরে যাব। তো কিভাবে ঈমান নিয়ে কবরে যাব? রাসূলের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস থাকলে আপনি ঈমানদার। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবেন, আপনি ঈমানদার নয় যতক্ষণ পর্যন্ত হাবিবে মুস্তাফাকে আপনি কি না করবেন, ওই সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস না করবেন, হাবিবের উপরে যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবেন না। হিন্দু
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেদিন, যত ধর্ম রয়েছে মুসলিম ছাড়া সকল ধর্মের লোকেরা কেউ আল্লাহকে আল্লাহ বলে মানে, কেউ আল্লাহকে ঈশ্বর বলে, কেউ আল্লাহকে গড বলে, কেউ আল্লাহকে প্রভু বলে, কেউ আল্লাহকে বিধাতা বলে, কেউ আল্লাহকে সৃষ্টিকর্তা বলে, কেউ আল্লাহকে তার বিভিন্ন ধরনের সকল 360 মূর্তির পূজার পরেও মানে যে একজন অদৃশ্য একজন ব্যক্তি রয়েছে, সবাই মানে, কিন্তু সবাই আল্লাহকে মানে, কিন্তু সবাই ইমানদার নয়। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হবে না, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হবে না। ঈমানদার হতে হলে ঈমানদার হওয়ার পূর্ব শর্তই হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবী, মায়ের নবী, দু জাহানের বাদশা নবী, নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার কিছুদিন পরে, বিদায় নেওয়ার অল্প কিছুদিন পরে হযরতে বেলাল তিনি তার কাপড় চোপড় যে আছে এগুলো একটা ব্যাগের মধ্যে, গাঠির মধ্যে নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়ায় আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজরত অবস্থায় রয়েছেন। নামাজের সালাম যখন আবু বকর ফিরাইলেন, নামাজের সালাম ফিরানোর পরে যখন মসজিদে নববী থেকে আবু বকর যখন বাহিরের দিকে আসতেছে, দেখলেন যে হযরতে বেলাল হাবশী তিনি গাঠটি কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে বেলাল নবী ওই গাঠটি নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়ায় আছে। আবু বকরকে ডেকে বলে, ও আবু বকর, ও আবু বকর, আমি আর মদিনায় থাকবো না, মদিনায় থাকতে পারবো না। কেন রে আবু বকর, কেন রে, কেন রে বেলাল, কেন তুমি মদিনাতে থাকবা না? বেলাল ডাক দিয়ে আবু বকর রে, আজ সব সময় আমি ওই মসজিদে নববীতে আযান দেই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলি, আযান শেষে যখন আমি ফিরাইয়া তাকাই, সাথে সাথে আমার রহমতের নবীকে আমি দেখতে পাই। ও বেলাল ডাক দিয়ে বলে, ও আবু বকর রে, আজকে অনেক দিন হয়ে গেল নবী নাই, যেই দেশে নবী নাই, যেই জায়গার মধ্যে আমি আযান দিলে আমার নবীকে পাবো না, সেই জায়গার মধ্যে আমি আর থাকতে পারবো না। বেলাল এই কথা বলে আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল রে, তুমি কি নবীরে ভালোবাসো? আমরা কি নবীরে ভালোবাসি না? তোমার কি টাকা পয়সার অভাব নেই? তোমার কিসের অভাব আমাকে বলো, আমি পূরণ করে দেব। আবু বকরকে বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর রে, যে আমার যে সমস্যা, এই সমস্যা তুমি সমাধান করতে পারবা না। রহমতের নবী, মায়ার নবী, নূরের নবী যেই জায়গায় নাই, মদিনাতে নাই, আযান দিয়ে আমি আযান শেষ করে নবীজির চেহারা মুবারক দেখতাম, বড় শান্তি পাইতাম। নবীর পেছনে নামাজ পড়তাম, বড় শান্তি পাইতাম। আজকে নবী দুনিয়ায় নাই, আমার তো মজা লাগে না, শান্তি লাগে না, আমি আর এই মদিনাতে থাকবো না। এই কথা বলে হযরতে বেলাল কাঠটি নিয়ে তিনি চলে যাচ্ছেন। আবু বকর ডেকে বলেন, ও বেলাল কোথায় যাও? বলে, আমি সিরিয়ার দামেস্কে চলে যাব, আমি আর মদিনাতে থাকবো না। এই কথা ওই আবু বকরকে বলে হযরতে বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে। কয়েক মাস যাওয়ার পরে হঠাৎ একদিন গভীর রাতে হযরতে বেলাল ঘুমায় রয়েছে, স্বপ্নে দেখতেছে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সে বলতেছে, বেলাল রে, অনেকদিন হয়ে গেল তোর আযানের ডাক শুনি না। কন্যা সুবহানাল্লাহ। ও বেলাল, অনেকদিন হইল রে বেলাল, আমি নবী তোর ডাক শুনি না, তুই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ডাক দিস না। আমার মনে চায় তুই আবার আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দে। কোন সুবহানাল্লাহ। কেমন প্রেম, কেমন ভালোবাসা নবীর প্রতি ছিল সাহাবীদের। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে আসলেন, ওই স্বপ্নে আসার সাথে সাথে ওই বেলালের ঘুম ভেঙে গেল। বেলাল ঘুম ভাঙার পরে দেখলেন যে এখানে তো কেউ নাই। কিরে, রহমতের নবী আমাকে দিদারে দিয়েছে, আর রহমতের নবী বলেছে আমি নাকি মদিনায় যাই আযান দেওয়ার জন্য। হযরতে বেলাল দেরি করে নাই, সাথে সাথে যা পরনে ছিল তা নিয়ে দৌড়ে চলে আসছে। দৌড়াইতে দৌড়াইতে মদিনা মসজিদে নববী রওজা মুবারকের সামনে আসছে। যেই সময় মদিনা মসজিদে নববীর রওজা মুবারকের সামনে আসছে,
ওই সময়টা ছিল গভীর রাত্র, একদম রাতের তৃতীয়াংশ সময়। ওই সময় মসজিদে নববীতে যখন ওই হজরতে বেলাল আসলো, হজরতে বেলাল আসার পরে মসজিদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালি মোবারকটা এভাবে ধরে ধরে মাথা ঠুকায় আর কান্দে। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা কাউসার আলম সুন্নি আল কাদরি সাহেব, হযরত মাওলানা কাউসার আলম সুন্নি আল কাদরি সাহেব যেই কথাটা বলতেছিলাম, হযরতে বেলাল মসজিদে নববী নবীজির রওজা মুবারকের পাশে আসলেন, এসে মাথা ঠুকায় আর কান্দে, মাথা ঠুকায় আর কান্দে। নবী গো, আপনার গোলাম আপনার কাছে হাজির। সুবহানাল্লাহ। নবী গো, আপনার গোলাম আপনার কাছে হাজির। আপনি বলেছেন মদিনায় আসতে, আমি মদিনায় এসেছি। যখন ওই মসজিদে নববীর ওই সময়ের যিনি মুয়াজ্জিন ছিলেন তিনি আসলেন, এসে দেখলেন ওই মসজিদে নববীর ঢুকার সাথে সাথে দেখলেন যে হযরতে বেলাল হাবশিকে দেখা যায় ওই মাথা ঠুকায়া ঠুকায়া কাঁদতেছে। ডাক দিয়ে বললেন, মদিনাবাসীরা রে, দেখে যাও আজকে মসজিদে নববীতে বেলাল এসেছে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা দৌড়ে আসলেন। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আরব কান্ট্রি ব্যতি রেখে সব জায়গায় 5 ওয়াক্ত নামাজের আজান হয়, কিন্তু মসজিদ নববীতে আজান হয় 6 ওয়াক্ত। তাহাজ্জুদেরও আজান হয় সৌদি আরবে। ওই তাহাজ্জুদের আজানের পূর্বক্ষণে সকলে আসলো। সকলে আসার পর দেখলো বেলাল কান্দে। বলল, বেলাল রে, অনেকদিন হয়ে গেছে তোমার আজান শুনি না, তুমি একটু মিনারায় ওঠো, একটু আজান দিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। মিনারায় ওঠো, আজান দাও। বেলাল যখন এই কথা বেলালকে সকলে বলতেছে, বেলাল হাউমাউ করে কান্দে, কার জন্য আজান দেব তোমরা বলতে পারোনি, তোমরা যদি আমার নবীকে এনে দিতে পারো তাহলে আমি আজান দেব। এই কথা বলে বলে কান্দে। সকলে চিন্তা ভাবনা করে নিলেন, হায় রে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের সাথে ইমাম হাসান হোসেনের চেহারা মুবারকের মোটামুটি একটা মিল রয়েছে, যাও হাসান হোসেনকে ডেকে আনো। হাসান হোসেনকে যদি ডেকে আনো তাহলে ওই বেলালকে আজান দেওয়ার জন্য রাজি করানো যাবে। হাসান হোসেন আসলো। আসার পরে বলল, ও বেলাল, তুমি এখন আজান দিয়ে দাও। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর সাহাবীদেরকে, ওই নবীর সাহাবীদের সহ ওই নবীর দৈহিত্র ইমাম হাসান হোসেনকে বলে, তোমরা যেহেতু বলতেছ আমার নবীও বলেছে এসে আজান দেওয়ার জন্য, নবী যেহেতু বলেছে আজান দেওয়ার জন্য, ও হাসান ও হুসাইন একবার হাসানের কাছে যায়, হাসানকে জড়ায় ধরে হাউমাউ করে কাঁদে। আরেকবার হুসাইনের কাছে যায়, জড়ায় ধরে হাউমাউ করে কাঁদে। তোমরা কি আমার নবীর আইনা দিতে পারবানি? কন্যা সুবহানাল্লাহ। তোমরা কি আমার রহমতের নবীর আনতে পারবানি বলে কাঁদে। কয়, তুমি আজান দাও, অনেকদিন হয়ে গেল তোমার আজান শুনি না। এই কথা শোনার পরে বেলাল হাবশি যেখানে দাঁড়ায় সবসময় আজান দিত, সেখানে চলে গেল। সেখানে যাওয়ার পরে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিল, মদিনাবাসী আর বুঝতে বাকি রইল না, মদিনাবাসী আর বুঝতে বাকি রইল না যে বেলাল চলে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। মদিনাবাসী দৌড়ে মসজিদে নববীর দিকে আসলো। তারপরে যখন আল্লাহু আকবার আবার বলল, ওই মহিলারা সহ বাইরে হয়ে চলে আসলো। তারপরে যখন হাইয়া আলাস সালাহ বলল, ছোট ছোট বাচ্চারাও আর ঘরে থাকতে পারে না যে বেলাল চলে আসছে, বেলাল আসছে, মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি চলে আসছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলেছে, সাথে সাথে বেলাল অজ্ঞান হইয়া পড়ে গেছে। বেলালের আর জ্ঞান নাই। কিছুক্ষণ পরে জ্ঞান আসলো। জ্ঞান আসার পরে বলল, বেলাল তুমি অজ্ঞান হইলা কেন? কই, নবীর নাম নেওয়ার সাথে সাথে আমার কলিজা ফেটে, আমার কি হয়েছে আমি বলতে পারবো না। এরকম আশিকে রাসূল ছিল সাহাবায়ে কেরামরা। এই আশিকে রাসূলদের মৃত্যুর ব্যাপারে আল্লাহর হাবিব বলেছে যে আশিকে রাসূলরা মৃত্যুবরণ করবে, আমি নবী সামনে উপস্থিত থাকবো। কন্যা সুবহানাল্লাহ। অল্প কিছুদিন পরে বেলাল মারা গেলেন। বলেন তো, বেলাল কি জান্নাতি না জাহান্নামী? বলেন, জান্নাতি না জাহান্নামী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক যে ব্যক্তি একবার দেখবে সেই জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর চেহারা মুবারক দেখে দেখে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।